নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইন্ডিয়ান কয়েনগুলিতে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আমার এই চ্যানেলটি আপনাকে ইন্ডিয়ান পুরনো কয়েন সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে সাহায্য করবে। যদি আপনি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি খুলে আমার দু একদিন হলো। আমি চ্যানেলটি অনেকদিন আগেই খুলেছিলাম, কিন্তু আপনাদের কোনো কারণবশত আমি চ্যানেলটি বন্ধ করে দিয়েছিলাম। আমি আবার এই চ্যানেলটি নিয়ে এসেছি আপনাদের উপর ভরসা করে। ইন্ডিয়ান কয়েন সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কয়েনের প্রাইস জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই কয়েনের সম্পর্কে ডিটেলস জানাবো এবং মেটাল, ওয়েট, সাইজ এমনকি কয়েনের প্রাইস সম্পর্কেও ডিটেলসে জানাবো, যে কোনো কয়েন যদি আপনার থেকে থাকে। বন্ধুরা, আমার এই চ্যানেলটির একটাই লক্ষ্য হচ্ছে, যারা ছোটো মোটো কয়েন সংগ্রহ করে তারা যেন কয়েনের ভ্যালু এবং কয়েন সম্পর্কে জানতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আমার এই ইন্ডিয়ান কয়েনগুলির চ্যানেল কোনো রকম কয়েন কিনেও না, বিক্রিও করে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনি যে কোনো পুরনো কয়েনের ভ্যালু জানতে পারবেন। যদি আপনার কাছে আপনার বাড়িতে কোনো কয়েন থেকে থাকে, সেই কয়েন সম্পর্কে আমাকে কমেন্ট করুন। আমি সে কয়েনের ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সে কয়েনের বর্তমান মার্কেটে ভ্যালু কত সেটা আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা। তো আজকের যে টপিক্সটা আমি আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে 1 টাকার কয়েন। সেই টপিক্সটা হচ্ছে 1 টাকার কয়েন এবং কমন কয়েন। এই কয়েন সকলের কাছে রয়েছে এবং প্রচুর পুরনো রয়েছে। 1 টাকার একটি কয়েনের বর্তমান বাজারে ভ্যালু কত আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন। কয়েন শুধু জানলে হবে না, সঠিকভাবে জানার চেষ্টা করবেন। সঠিক ব্যাপারটা ভালো করে বুঝবেন, তবেই আপনি কয়েনের ভ্যালু সম্পর্কে জানতে পারবেন। যে কোনো ভিডিও কমপ্লিট দেখা উচিত। আপনি ইনকমপ্লিট দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আমি এই 1 টাকা কয়েন সম্পর্কে বলবো এবং 1 টাকার এই কয়েন খুবই কমন কয়েন, এখনও মার্কেটে খুব প্রচুর পরিমাণে চলছে। যদি আপনাকে থেকে থাকে কয়েনটা অবশ্যই সংগ্রহ করবেন, কিন্তু কোনটা কয়েন ভ্যালু আপনারা জানুন। আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি জানতে পারবেন। এই 1 টাকার কয়েন দেখুন, ক্রস বলা 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েনের পিরিয়ড 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি হয়েছিল। 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত কয়েনগুলো কোন ধাতু তৈরি? কয়েনগুলো ফেরাটিক স্টিল ধাতু দিয়ে তৈরি বন্ধুরা, এবং এর ওজন হচ্ছে 4.85 গ্রাম আর সাইজ 25 mm, যার আপনাদের দরকার। তাহলে আমি মেটাল বলে দিলাম ফেরাটিক স্টিল, আমি ওয়েট বলে দিলাম 4.85 গ্রাম, সাইজ বলে দিলাম 25 mm। সেট সার্কুলার আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আসবো কয়েনটির ভ্যালু সম্পর্কে জানাতে। 1 টাকার কয়েন বর্তমানের বাজারে খুবই কমন কয়েন। আপনি সচরাচর প্রতিদিনই আপনার কাছে আসতেই পারে কয়েনটা, যদি আপনি কোনো খুচরো দোকানদার হন, ঠিক আছে। কিন্তু আপনি এই কয়েনটির ভ্যালু জানেন না বলে কয়েনটি পাবলিককে আবার দিয়ে দিচ্ছেন। আপনি এই ধরনের কয়েন সংগ্রহ করতে পারেন, ক্রসবলা কয়েন। আজকের এই 1 টাকার কয়েনটির ভ্যালু আমরা জানবো। তো প্রথমে বলি, এই কয়েনটির সবচেয়ে ভ্যালু হচ্ছে 2004 সালের কয়েন। কত সালের কয়েন? 2004 সালের 1 টাকার এই ক্রসবলা কয়েনটির যথেষ্ট ভ্যালু রয়েছে। তো ভাবুন বন্ধুরা, যে আপনি 1 টাকার কয়েন ভ্যালু যখন জানবেন, তাহলে 1টা কয়েনের ভ্যালু এত হলে আপনি যথেষ্ট করে সংগ্রহ করতে পারেন, তাহলে তার ভ্যালু কত হবে। যাই হোক, বেশি কথা না বলে মেন কথায় আসি। আমি কয়েনটির সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দিলাম, এবার ভ্যালু সম্পর্কে বলি। তো বন্ধুরা, মনে রাখবেন 2004 সালের এই কয়েনটি থেকে থাকে, আপনি লক্ষ্য করবেন এই কয়েনটি 2004 সালে 1 মিনিটেই তৈরি হয়েছিল, ঠিক আছে। যে কয়েনটি 2004 সালে থাকলেই ভ্যালুবল। 2004 সালের এই কয়েনটি আপনাকে থাকলে ভ্যালুবল। যদি ভ্যালু ফাইনে থাকে 100 টাকা পাবেন, এক্সট্রা ফাইন থাকে 200 টাকা পাবেন, ইউএনসি থাকলে 500 টাকা পাবেন। আমি আগেই বলেছি
কয়েনের কোয়ালিটি অনুসারে ভ্যালু হয়। যে কোনো কয়েন আপনার কাছে থাকুক না কেন, সব মিলে যাক, কিন্তু কয়েনের কোয়ালিটি যদি ভালো না থাকে আপনি ভালো ভ্যালু পাবেন না। তাই বন্ধুরা, যদি আপনার কোনো কয়েন ভালো থেকে থাকে তার যত্ন অবশ্যই করবেন। আর কয়েনের ভ্যালু সবসময় তার কোয়ালিটি অনুসারে হয়। এই কয়েনটির ভ্যালু বর্তমানে বাজারে ভেরিফাইন 100 টাকা, এক্সট্রা ফাইনে 200 টাকা। যদি ইউএনসি থাকে আনসার্কুলেটেড কয়েন, তো আপনি 500 টাকা অবধি পেতে পারেন। ভাবুন বন্ধুরা, 1 টাকার একটা কয়েন যদি এত ভ্যালু হয়, আপনি যদি অজস্র পরিমাণে এই 1 টাকার কয়েন সংগ্রহ করে রাখেন, তাহলে ভবিষ্যতে কত টাকার মালিক হতে পারেন একটু চিন্তা করেন। আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন, প্রতিনিয়ত আপনার কাছে 1 টাকার এ ধরনের কয়েন আসতে পারে, কিন্তু আপনি যেহেতু এর মূল্য বুঝেন না, তাই আপনি সেটা ব্যাক দিয়ে দেন। যদি এরপরে এই কয়েনটা আসে, অবশ্যই লক্ষ্য রাখবেন 2004 সালের এই কয়েনটি রয়েছে কিনা। যদি 2004 সালের 1 টাকার এই কয়েনটি আপনার কাছে এসে যায়, তো আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। ভবিষ্যতে যা মূল্য রয়েছে বর্তমান বাজারে আপনি বলে দিলাম, ভবিষ্যতে এর দাম আরও বাড়তে পারে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আলোচনা করব বন্ধুরা। আজকের মতো এখানেই বন্ধুরা, নমস্কার।